আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউব ব্যানার বা ইউটিউব চ্যানেল আর্ট তৈরি করতে পারেন খুব সহজেই। ফটোশপ ইলাস্ট্রেটরের সাহায্য ছাড়াই আপনারা খুব সহজেই মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনারা ইউটিউব চ্যানেল আর্ট বা ব্যানার তৈরি করতে পারবেন এবং সেই সার্ভিসটা আপনারা ফাইবারে সেল করতে পারবেন। চলুন দেখে আসি ছোট্ট একটি ইন্টার। আপনি যদি গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজগুলো করতে চান বা গ্রাফিক ডিজাইন নিয়ে গিগ তৈরি করতে চান বা গ্রাফিক ডিজাইন নিয়ে সার্ভিস সেল করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা আজকে যে সফটওয়্যারটি দেখাবো সেটি হচ্ছে ক্যানভা। গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন যারা, তাদের কাছে অনেকের কাছেই পরিচিত। সো আসুন কথা না বাড়িয়ে চলে যাই canva.com, যে সাইটটি রয়েছে সেই সাইটে চলে আসবেন। এমন একটি সাইটে চলে আসার পর অবশ্যই লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এমন একটি ড্যাশবোর্ড চলে আসবে আপনাদের সামনে। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনার ক্যানভাটি দুইভাবে ইউজ করা যায়। একটি হচ্ছে ফ্রি ভার্সন আর হচ্ছে প্রিমিয়াম ভার্সন। অবশ্যই কয়েক টাকা খরচ করে আপনি এই ফ্রি ভার্সনটি থেকে প্রিমিয়াম ভার্সনে কনভার্ট করে নেবেন আপনার অ্যাকাউন্টটিকে। ওকে, যদি কোনো হেল্প দরকার পড়ে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার কয়েকটি ওয়ে রয়েছে। একটি হচ্ছে ফেসবুক পেজ, 2 নাম্বার হচ্ছে এই ভিডিওর কমেন্টস বক্সে আপনি কমেন্টস করতে পারেন, 3 নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশন লিস্টে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে আপনি ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন করতে পারবেন। ওকে, আমরা আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে আপনি ইউটিউব ব্যানার তৈরি করবেন। দেখেন, বেশ কিছু অপশন রয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো থেকে আপনারা জাস্ট এখানে যদি অপশনগুলো না পান তাহলে সার্চ করলে হবে ইউটিউব ব্যানার, তাহলে চলে আসবে। আমার যেহেতু আমি ইউটিউব ব্যানার নিয়ে কাজ করি, সো আমার এখানে বাই ডিফল্ট শো করছে। দেখতে পাচ্ছেন ইউটিউব ব্যানার, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। আপনারা চলে যাবেন আবারও ক্যানভাতে গিয়ে আমরা ইউটিউব ব্যানার যে অপশনটিতে ছিল অপশনটিতে ক্লিক করে দিয়েছিলাম। দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস চলে আসছে। দেখেন বাম পাশে বেশ কিছু টেমপ্লেট রয়েছে। সো টেমপ্লেটগুলো পছন্দ করে নেবেন, যে কোনো একটি টেমপ্লেট আপনি ক্লিক করে দেবেন। আপনার বায়ার আপনাকে স্যাম্পল বা বাই ডিফল্ট কোনো হচ্ছে ডিজাইন দিতে পারে আপনাকে, সেই ডিজাইনের মতো করে করতে বলতে পারে। সো আপনি কী করবেন, আপনাকে অবশ্যই একটি পোর্টফোলিও সাইট বা পোর্টফোলিও লিঙ্ক আগে থেকে তৈরি করে রাখতে হবে। কীভাবে পোর্টফোলিও সাইট বা লিঙ্ক তৈরি করবে সেই বিষয়টি আমরা অন্য কোনো ভিডিওতে দেখব ইনশাআল্লাহ। সো আজকে আমরা শুধু দেখাচ্ছি যে আপনারা কীভাবে ডিজাইনগুলো করবেন। লাইক আমি যদি এই ডিজাইনটা দেখতে চাই, দেখতে পাচ্ছেন এখানে আপনার একটি ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, তারপর টেক্সট। এখানে বলে রাখি সব কিছু কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে। জাস্ট এই ছবিটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এই ছবিটা রিপ্লেস করে দেবেন। ওকে, রিপ্লেস করে দিলেই আপনার বায়ার আপনাকে যে ছবিটা দেবে সেই ছবিটা দিয়ে রিপ্লেস করে দিলে হয়ে যাবে। তারপর এখানে টেক্সট রয়েছে, টেক্সট দেখেন এডিট করা যাচ্ছে। ওকে, আমি জাস্ট এডিট করতে পারছি কিন্তু এই টেক্সটটা। তারপর বড় ছোটো করা যাবে, কোনো সমস্যা নেই। তারপর যে ফন্ট চেঞ্জ করা যাবে, তাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি এখান থেকে বড় ছোটো করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন, সব কিছু করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। আপনার বায়ার যে ধরনের কালার পছন্দ করে বা যে ধরনের কালার রিকমেন্ড করে সেই কালারগুলো আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, তারপর বায়ারের যে লোগোটি রয়েছে সেই লোগোটি এখানে আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে যেই এটা হচ্ছে ট্যাগলাইন হতে পারে বা টাইটেল হতে পারে অথবা ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আপনি জাস্ট এখানে টাইপ করে দিবেন। লাইক আমি যদি লিখি www.wikidia.com, কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। এখানে কিন্তু হচ্ছে একটি পূর্ণাঙ্গ প্যানেল রয়েছে এডিট করার জন্য। সো প্রত্যেকটি বিষয় কিন্তু আপনি এখানে এডিট করতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। আমি এখানে এডিট দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে দুইটি টেক্সট রয়েছে। এগুলো কিন্তু মূলত ইমেজ, টেক্সট নয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে এডিট ইমেজ এই অপশনটি চলে আসছে। তারপর এখানে ক্রপ, ফাইল, অ্যানিমেট, পজিশন, বিভিন্ন সব কিছু করতে পারবেন, ট্রান্সপারেন্সি সব কিছু করতে পারবেন। জাস্ট ইমেজটা দিয়ে তারপর এখানে ট্রান্সপারেন্সি হচ্ছে আপনার 29 করে দিয়েছে। আমরা যদি একটু 100% করে দিই, দেখেন এই ধরনের ফন্ট কিন্তু রয়েছে। হ্যাঁ, আপনারা জাস্ট আরও যদি ট্রান্সফার করতে চান তাহলে দেখতে পাচ্ছেন আমরা ট্রান্সফার করে দিতে পারছি। ওকে ওকে, কমপ্লিট। হ্যাঁ, অথবা যদি আপনার সরাসরি ইমেজ এই ধরনের ডিজাইন করতে চান তাহলে নতুন কোনো হচ্ছে পেজ নিয়ে এই অ্যাড পেজ থেকে ক্লিক করে নতুন কোনো পেজ নিয়ে তারপর ডিজাইনটা করে নিয়ে এখানে নিয়ে এসে সাবমিট করে দেবেন। ওকে, কোনো প্রবলেম নেই। ওকে, এই ছিল বন্ধুরা কীভাবে আপনারা ইউটিউব ব্যানার তৈরি করবেন সেই বিষয়ে ছোট্ট একটি টিউটোরিয়াল। এবং এই ছোট্ট টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা কিন্তু আই থিঙ্ক আপনারা একটি সার্ভিস কিন্তু কীভাবে দিতে হয় সেই বিষয়টি শিখে গেলেন। ফাইবারে কীভাবে আপনারা সার্ভিস সেল করবেন এবং সার্ভিস কী ধরনের সার্ভিস সেল করতে হয় সেই বিষয়ে অনেকে কনফিউজ, যে কী ধরনের সার্ভিস সেল করবো আমরা, কী ধরনের সার্ভিস আমরা প্রোভাইড করবো সেই বিষয়ে বুঝতেছি না। বা গ্রাফিক ডিজাইন রিলেটেড কী ধরনের সার্ভিস সেল করলে ভালো আর্ন করা যায়, অথবা উইদাউট স্কিল আপনারা কী ধরনের সার্ভিস আপনারা সেল করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে অনেকে কনফিউশনে আছেন। তাদের জন্য আসলে মূলত আমরা ভিডিওগুলো তৈরি করছি। আমরা আপনাদেরকে প্রত্যেকটি সেক্টরে কাজ শেখাবো ইনশাআল্লাহ। কীভাবে গ্রাফিক ডিজাইনে কাজ করবেন, কীভাবে আপনারা ওয়েবসাইট ডিজাইনে কাজ করবেন, কীভাবে ভিডিও এডিটিংয়ে কাজ করবেন, উইদাউট এনি স্কিল আমি চেষ্টা করবো আপনাদেরকে শেখানোর জন্য। আমাদের সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।